এটা রাখছে তাই না? তো এখন আর কাজ করে আর আমার শ্বশুর এখানে একটা বেড, এখানে একটা বেড। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে গ্রামের বাসা থেকে শহরের বাসায় যাচ্ছি, কিন্তু সবাইকে নিয়ে। তার একটা কারণ হচ্ছে আবার অসুখ, জ্বর ছাড়ছে আসছে যাচ্ছে না। তো ভাবছি যে একবারে হসপিটালে গিয়ে ব্লাড টেস্ট করে দেখি কি হয়েছে না হয়েছে, সবকিছু এভরিথিং এই ভিডিওটির মধ্যে থাকছে। লেটস স্টার্ট টুমরো। তো এই তো আব্বা হসপিটালে আছে, তো আব্বার জন্য রান্না করছে। এখানে আজকে আব্বা খাইতে চাইছে চিকেন, লাল শাক আর ডাল খাইতে চাইছে, তো ওগুলাই ও রান্না করছে। কালকে হচ্ছে গরুর মাংস দিয়েছিলাম। এখন আমরা যাব হসপিটালে। তানসিব রেডি, তানসিবকে আজকে নিয়ে যাব। আব্বা অলরেডি 2 দিন হলো না। হ্যাঁ, তো কেবিন পাচ্ছিলাম না, আজকে ফাইনালি কেবিন একটা পাইছি। দেখি করে তো পাওয়া যায় না। এটা হচ্ছে হালসা, আর এর ভিতরে ও নেবে ডাল, কারণ ওটা গরম থাকে। হ্যাঁ, ভাবলাম যে এর ভিতরে বুদ্ধি টেকনোলজিয়া। তো এই পানির পটের ভিতরে পটে হচ্ছে ডাল নিলে কি হবে, মানে ডালটা পড়ে যাবে পটের কথা। আসো আসো সবাই এসো, পঙ্গপাল দল। আজকে আমরা সবাই মিলে যাচ্ছি হসপিটাল। গাড়িটা শুধু এখান থেকে নিয়ে নেব। আমরা সবাই রেডি হয়ে যাচ্ছি আব্বুর কাছে। আব্বুর হচ্ছে জ্বর 4-5 দিন থেকে। তো আপুরা আসছে, আপুরা এই যে পিছনে। আর আপনাদের ভাইয়া ড্রাইভ করছে, মানে দুপুরে খাবার নিতে আসছে। সে সকাল থেকে ওখানে ছিল, আমিও বাসাতেই ছিলাম। আর সে গাড়ি চালাচ্ছে। আর আমার শ্বশুর আব্বুর কাছে আম্মু আছে। তো এখন আমরা যাচ্ছি। আমরা যেহেতু কেবিন পাই নাই, আজকে কেবিনে কিছুক্ষণের ভিতরে আমরা উঠে যাব। আর এই যে তানসিব বাবুরও, তো সে তো আর বুঝতে পারছে না যে তার দাদু ভাই অসুস্থ। সে মনে করছে যে আমরা কোথাও ঘুরতে যাচ্ছি বা এরকম। কালকে থেকে শুধু জিজ্ঞাসা করছে দাদু ভাই কোথায়, কেন আসছে না। কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ, কোথায় যাচ্ছ? ঘুরতে। ও নাকি ঘুরতে যাচ্ছে, এটাই হলো ছোট মানুষ। গাইস, সবাইকে ঘর থেকে বের করে দিছে, আমরা বাইরে বসে আছি। কেবিন 2 বেডের, এখানে একটা বেড, এখানে একটা বেড, বাট বেডে রোগী ওয়াশরুমে গেছে। আর ফাহাদ হচ্ছে আমাদের সঙ্গে যাবে, আপাক রেখে যাবো, আমি আবার আসবো সন্ধ্যাবেলায়। তো ডটি যাবে, তানসিব যাবে, ফাহাদ যাবে, কিন্তু ফাহাদ হচ্ছে নিয়ে যাবো, কিন্তু ফাহাদ হচ্ছে আর মা রাখতে চাইছে, তাই কান্না শুরু করছে। রাবুর সাথে যাবে এখন। চলো হ্যাঁ চলো, আমরা চিকেন ফ্রাই খাবো। আমরা সব জায়গায় ঘুরে বেড়াবো। টিকিট কেটে ঐতিহ্যবাহী জায়গায় যাচ্ছি। কোথায়? ও যে বললো নিব না আর কিছু। আমরা এখানে গাড়িটা পার্কিং করলাম, আপনি দেখলেন আমরা টিকিট কাটলাম। অফিসার হোক বা যেটাই হোক, আপনারা আগে তো আপনি দেখলেনই। আমরা আসছি। আরেকটা আবার কি মুখের মধ্যে তুমি খাইছো? আরেকটা করে একটা ফাহাদের দিছি, ফাহাদের। এই তো ভিতরে আমরা আসছি, আর একটু ঘুরছি। 2টা ছিল, তোমার একটা ছিল। নাই না, এটা হারায় গেছে, দোকানের এখানে ফেলে আসছো। এই যে এগুলো পানি জমছে, আমরা এদিক দিয়ে হেঁটে বেড়ালাম, কিছু ছিল না, আজকে পানি জমছে। আর আমরা হচ্ছে আগে ওই যে এপাশের বাসায় থাকতাম, ওখান থেকে লেকটা অনেক পুরনো লেক ছিল, এখন অনেক সুন্দর করছে। মানে আগে এরকম ছিল না, এখন অনেক অত্যাধুনিক করছে। বাসার এখানে আমাদের হাউসিংয়ে অনেক দিন থেকে কাজ করছিল। তো আশা আর কি ফারিয়া ফাহাদের জন্যে বাসার এখানে ঘুরবে। ফাহাদ ভাল লাগছে? হ্যাঁ, অনেক ভাল লাগছে। পাশটায় অনেক সুন্দর, মানে সবুজ সবুজ একটা ভাব আছে। আর এই যে ফারিয়া ভাল লাগছে? হ্যাঁ, আমি ফাহাদকে বলছি, হ্যাঁ, দেখো তো মামা তোমাকে এখানে ঘুরছে, তুমি আল্লাহ বাসে রেখে যখন বড় হয়ে যাবে, অনেক বড় চাকরি করবে, আমাকে খালি বিদেশে ঘুরতে নিয়ে যাবে। তো বলছে ঠিক আছে। রাজি ফাহাদ? হ্যাঁ হ্যাঁ, ভিডিওটাও যেমন তুমি বিদেশে নিয়ে যাবে, এদিকে তাকাই বলো, নিয়ে যাবে? হ্যাঁ, যাবে। আমাকে নিয়ে যাবে না, আমি ক্যামেরাম্যান হিসেবে যাব, নাহলে ড্রাইভার হিসেবে যাব। হ্যাঁ বলো। ছোটবেলা পার্কে আসার জন্য অনেক এক্সাইটমেন্ট কাজ করতো, এখন আর কাজ করে না। হ্যাঁ, এই যে কে কারা। আর আমি তো ফারে ফারে দেখতে পাই না, আমি শুধু কাপলদের দেখতে পাই। কাপল দেখবা কেন?
আমার ছেলে নিয়ে আসছে। পাপা এদিকে কিছুই নেই, তুমি কেন এসেছো? একটু ফুলা দাও তো দেখি, দাও ফুলাই দাও, ফুলাই দাও, ফুলাই দাও। ওই কই ফুলছে না কেন? উফ, ফু হচ্ছে না। এই তো একটা হয়েছে, গুড বয়। ওপরে উঠে গেলে পিটুনি দিবে। ও তানসিব কোনো জায়গায় আসলে মানে প্রত্যেকটা জায়গা ঘুরতে হবে, একটা ইঞ্চি বাদ দেওয়া যাবে না। ও ওর ভিতর ঢুকছিল সে কবে, এখন এর ভিতর ঢুকবে। দেখো বসে আছে জেদ ধরে। তানসিব আব্বু গাড়ি রেখে আসছি বাবা, দৌড় দৌড় দৌড়। ফেলাই দিছো সব? কি ভাই পড়ে গেল? আবার কিনতে হবে। টাকা পাবো কোথায়? কি ভাই পড়লো? চলো নিয়ে দেবো। হচ্ছে ভবিষ্যতের নেতা, বলছে পার্কে টাকা নিয়ে এন্ট্রি ফি নিছে, কিন্তু এই বসার জায়গাগুলো ভিজা কেন? বৃষ্টি আসবে মুছে দিবে। আর ওর কি হয়েছে? বাইরে যাই নিয়ে দেবো। বাইরে চলো, বাইরে না গেলে কেমন নিয়ে দেবো? চলো। তানসিব হচ্ছে এখন হাঁটতে পারছে না কেন? বাইরে যাবে সে এখন আমাকে বলছে কোলে করে নিয়ে যাবে না? কোলে করে যাবো? তুমি একা একা হাঁটতে পারছো না? আর পায়ে ব্যথা করছে, পায়ে ব্যথা করছে তার, এখন আমাকে নিয়ে যেতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এভাবে বাবারা নির্যাতিত, এটা কখনোই না, অসহায়, কিছু করার নাই। তানসিব এখন ঘাড়ে উঠবে, কি করবো আমি? তানসিব তোমার মজা লাগছে? এনজয় করছো? আচ্ছা ঠিক আছে। 3 days later. ইলিশ এটা ভালো ভালো, বড় লাগলে হবে না, ভালো লাগলে হইতে হবে। ওরে দাও, ও ভালো চুজ করতে পারে। তুমি একটা ভালো দেখে ভাই বের করো তো। মানে ভালো বলতে কান লাল দেখে। ইলিশের কান কখনো লাল হয় না। কে বলছে? 100% নিয়ে নেন এটা আছে। এই যে দেখেন, মিথ্যা কথা বলেন। আমি নিজে কান লাল দেখে নিয়ে আসছি। কি? ইলিশের কান কখনো লাল হবে না, কানের ভেতরে লাল হয়। ওটা তো হয়, কিন্তু উপরে অংশ কালো হবে। না, লাল ছিল, লাল ছিল 100%। এই যে দেখুন মিথ্যা কথা বলে, ধরা খেয়ে গেছে। আর ভালো হবে গ্যারান্টি? ডিম হবে এটা? ভাই ডিম দেখে দাও না। এগুলা কি করবো? আধা কেজি লাউ দেয়া নিতে পারো। চেহারা কেমন যেন লাগে আজকের শিওর ভাই? এটা আধা কেজি দাও, লাউ দিয়ে রান্না করবো আমার বউ বলছে। ও তাজা শিং মাছ। এগুলা এই শিং মাছ চাষের? শিং মাছ না মাগুর মাছ? এই নিব, পরিষ্কার করে দেয় কেটে সময় লাগবে না। আজকে না, তাহলে ওরে আমি ফোন দিব যেদিন, সেদিন পরিষ্কার করে রেখে দিবা। অল্প পরিমাণে পাওয়া যায় হবে ওর থেকে। যাবো, তুমি বর্ণনা শুনতে হবে ওর থেকে। ভাই ওয়াটারমেলন কেমন হবে? একদম মিষ্টি। জীবনে কোনোদিন মানে ও মিষ্টি ছাড়া বলবে না বাসায়। কড়া কালার ভালো হবে না, মিষ্টি হবে। না না, নেই একটা নেই, বিগ অফার দিছে। কত দেখা তো কেজি? ও এটা কি ফ্রি খাওয়ার জন্য রাখছেন? এই ওয়াটারমেলন যে কিনবে তার টেস্ট করার জন্য এটা রাখছে, তাই না? তুমি খাবা? ভালো হবে না, নিও না। কলা ভাই, কলা ভালো ভালো হবে। তারপর লাল শাক আছে সুন্দর, নিয়ে যাও। মা কাটবে না, আব্বা খাইতে চাইছে। দিব নি না, তাহলে একটা শুধু আব্বার জন্য। তুমি চলে গেলে নাকি ওই দিক দিয়ে? কি খাইতে দেয় পরোটার সঙ্গে? হ্যাঁ দুধ নাও একটা, আর সেমাই নাও।
এই যে 200 উপরে যায় 500 গ্রাম 500 গ্রাম এটা 1 কেজি। তাহলে উড়াই নাও। এই এই এগুলা দেখতে সুন্দর, অনেক সুন্দর। তুমি এত বেশি কথা বলছো আজকে এসে যে আমি কি নিতে এসেছি আমি ভুলে গেছি। বাবা আমি হামিমের সঙ্গে কথা বলছিলাম, এটা নিবা? এটা মনে হয় গরম থাকবে, এখন তো মানে হটপটের মতো। শীত না, চলো শীতের সময়। এই যে এগুলাও এটা বাচ্চাদের স্কুলে টিফিন দেওয়ার জন্য বেস্ট হবে। আমার তানসিব ভর্তি হলে দিব তানসিবকে। হ্যান্ড ওয়াশ রিফিল প্যাক কি নিয়ে গেছি না আরেকদিন? হ্যাঁ তাহলে লাগবে না, আসি। তাহলে লাগবে না। ইলিশ মাছ কাটতে দিয়েছে? না আমি তো আজকে এসেছিলাম নদীর মাছ কিনতে। নদীর মাছ নাই। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। চলো ম্যাঙ্গো জুস খাইছিলাম, তাহলে ওই যে ম্যাঙ্গো জুস মজা। না ওগুলো খাবো এগুলা খাইলে মানুষ মাতাল হয়ে যায়। না, এটা তো সুগার। হেই রাবু, রাবু এটা খাইলে মানুষ মাতাল হয়, খাবে? না না সত্যি মনে করছে ও। আজকে তরমুজটা নেওয়া হয়েছে, ওরা চেক করে দেয় না বাসায় এসে। বিসমিল্লাহ, কি যে বের হবে। দাঁড়াও, ওয়েট ওয়েট। এই তরমুজটা কাটতে কাটতে যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, এখনই জলদি সাবস্ক্রাইব করে দেন। সাদা সাদা? আল্লাহ, নোরা বলছে মিষ্টি কম হবে, বাট মিষ্টি হবে, বাট সাদা হবে বলছে। বলে দিছে, বাইরে থেকে কেটে নিই। বলে দিছে মিষ্টি হবে। দেখো এই তরমুজ এরকমই বলে দিছে, বলছে ও ও ও বলছে মিষ্টি হবে। মিষ্টি না, এটা এরকমই হবে। এটা হচ্ছে ওই যে ছাদের উপরে ইয়া করে নেট দিয়ে এটা চাষ করে, তাই এখন তো সিজনাল, এটা সিজন না, বাট এটা মিষ্টি। ওভেনে কাটতে হবে। মিষ্টি? হ্যাঁ।